হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল উঠে প্রতিদিনের রান্না বান্না যা করি আর কি। তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করি। তো এখানে আমি নুডলস রান্না করছি, পিঠা বানাইছি, এরপরে কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে রান্না করব। এটা কিন্তু আলাদা রান্না করব। মাংসর ওই চিন্না মিন্না আছে না, ওগুলা চিন্না দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। এটা কিন্তু অনেক মজা খেতে। তো আজকে আমি গরুর মাংস আর কাঁঠালের বিচি রান্না করব। তা তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি সবকিছু নিয়ে নিছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা নিয়ে নিছি। আর বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপরে পোড়া পাতা সবগুলা নিয়ে নিছি। এখানে আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিচ্ছি। আজকে আমি হাতে ম্যারিনেট করে এরপরে রান্নাটা বসিয়ে দিব। তো পরিমাণ মতন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, আর এদিকে মশলা একটা দিয়ে দিলাম, সবজি মশলা, আর লবণ পরিমাণ মতো। এই তো আমার মাখামাখি শুরু। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করি নাই, এটা আমি লাস্টে দিব, যখন বাগার দিব তখন। ঠিক আছে। তো এই যে আমার গরুর মাংস চুলায় বসিয়ে দিলাম, 15 আছে। তো এদিকে আমি কাঁঠাল বিচিগুলা দেখো ভালো করে চুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপরে কেটে কুটে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি দুধ দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর এগুলা দিয়ে আর একটু ভালো করে মানে ভালো করে ইয়া করে নেব, যাতে হয়ে যায় চুলাতে বসিয়ে। তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন আমি মাংস রান্নাটা বাগার দিব। তো আমার বাগার দেওয়া শেষ। তো এখন বাগার দেওয়া শেষ, মাংসটাও রান্না শেষ, কমপ্লিট। তো এদিকে এখন আমি বিচি রান্না করব গরুর মাংস দিয়ে আলাদা করে। তো আমি এখানে এখানে বিচি কিন্তু কাঁঠালের বিচি একটু অল্প, এই জন্য আমি একটু একটু করে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিচ্ছি। বেশি দিলে কিন্তু গন্ধ গন্ধ লাগবে, এই জন্য আমি পরিমাণ মতো একটু একটু করে দিয়ে দিলাম। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে এখানে মশলা অ্যাড করে দিব। এখন ভালো করে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেলে তারপরে কাঁঠাল বিচি গুলা দিব। কাঁঠাল বিচি আর মাংস এগুলা দিয়ে দিব, কারণ মাংস সিদ্ধ যতক্ষণ হয় দেরি হয়, কাঁঠালের বিচিও সেরকম, এই জন্য দুইটাই একসাথে দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো একদম অল্প পরিমাণে, প্রায় 1 পা মতো হবে আর কি কাঁঠালের বিচি এখানে। তো এরকম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিব এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপরে মাংস। মাংস না, এগুলা গরুর সিন্নাই বলতে পারো, সিন্নাই বলে যেগুলা। পানি অ্যাড করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।